নমস্কার। আমরা এখন কেভা ইন্ডাস্ট্রি থেকে এসেছি জলপাইগুড়িতে। আপনারা দেখতেই পাচ্ছেন দুজন ব্যক্তি এখানে দাঁড়িয়ে আছে। অলরেডি কেভা ইন্ডাস্ট্রির আমাদের এগ্রিকালচার যে ডিভিশনটা আছে, সেই এগ্রিকালচার ডিভিশনের যে সমস্ত প্রোডাক্টগুলো আছে, সেই সমস্ত প্রোডাক্টগুলো নিয়ে আমরা এখানে যে যাদের দেখছেন, আমি একটু পরিচিতি হবার জন্য আপনাকে বলবো, আপনার নামটা একটু প্লিজ। আমার নাম দেবব্রত চন্দ্র, আর ডাক নাম হচ্ছে দেবু, জলপাইগুড়ি। জলপাইগুড়ি। আপনি কেভা ইন্ডাস্ট্রিতে মানে কিভাবে কাজ করছেন? মানে কোনো স্টক করেন বা এরকম কিছু? মানে হ্যাঁ, আমি স্টক করে। আচ্ছা, মানে সুপার স্টক। ওকে ওকে। আপনার নামটা বলবেন? সঞ্জীব দে। আচ্ছা আচ্ছা, বাগান। আচ্ছা, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। ওকে ওকে। তো মেনলি যে জমির সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই জমিটার মালিকানা কে? মানে আপনি, তাই তো? সঞ্জীব বাবু। তো এই যে ধান চাষ করেছেন, তো এই প্রোডাক্ট হাতে নিয়েছেন, প্রোডাক্টটার নাম কি আছে? এগ্রো বুস্টার। এগ্রো বুস্টার, অর্থাৎ এগ্রো বুস্টার আর এনপিকে। এটা হচ্ছে এনপিকে। মানে এনপিকে নামটা একটু অর্গানিক ম্যানুয়াল। একটু সোজা করে দেখি। এই যে অর্গানিক ম্যানুয়াল, এটা দুরন্তর কাজ। আচ্ছা আচ্ছা, এটার সাথে অ্যাড করতে হয়। ওকে। আচ্ছা, আপনি তো নিজে জমি চাষ করেছেন, তো অ্যাকচুয়ালি এখানে ধানের যে জায়গাটা, আপনি আরো প্র্যাকটিক্যালি এটা বলতে পারবেন কি কারণে আপনি, কিভাবে আপনার মনে হলো যে এই প্রোডাক্টটা আপনি ব্যবহার করবেন? আমি এই প্রোডাক্টের কাজ করি, তাই আমি দীর্ঘদিন 3 বছর ধরে কাজ করতেছি। 3 বছরে কাজ করে আলুটা ফলন ভালো পাইছি, ধানও 2 বছর ধরে দিচ্ছি। এটা আমরা এই 1.5 বিঘায় 1 কেজি এগ্রো বুস্টার আর 1 কেজি ম্যানুয়াল আচ্ছা দিচ্ছি। ম্যানুয়াল আর হলো এগ্রো বুস্টার 1.5 বিঘা, আর কোনো সার দিচ্ছি না। আচ্ছা আচ্ছা, মানে আর এমনি কিছু প্রয়োগ করছেন না? কোনো প্রয়োগ করতেছি না। আচ্ছা, এই যে রাসায়নিকের অবস্থাতে বিভিন্ন জায়গায় যে রাসায়নিক সারগুলো দিচ্ছে, তো সেই জায়গাতে আপনার এই জৈব কেভার গাইপোর প্রোডাক্ট গুলো আপনাদের কতটা ভালো মনে হচ্ছে? কি মনে হচ্ছে? এই সারটা দেওয়াতে আমাদের জমিতে অ্যাসিডটা থাকতেছে না, জমির একটা ধানের থুবড়া পড়ে, সেই থুবড়াটা পড়তেছে না। হ্যাঁ, তাতে আমি ফলন ভালো পাচ্ছি। আচ্ছা, মাটিটা উর্বর শক্তি করে। সেই জায়গা থেকে অন্যান্য যে রাসায়নিক গুলো দেখা যায় সার, তাদের তুলনায় আপনার কি মনে হয় যে এই জায়গায় রাসায়নিক সারের থেকে তাদের তুলনায় ভালো? আচ্ছা, মানে দীর্ঘদিন দেওয়া দিলে আস্তে আস্তে রাসায়নিক সার কম দিলেও চলবে। আচ্ছা আচ্ছা। যারা রাসায়নিক দিয়ে যে অবস্থা, না দিলে অল্প অল্প দিয়ে আস্তে আস্তে বাদ দেওয়া যাবে। আমি একটু বলি, যারা যারা রাসায়নিক ব্যবহার করে, হ্যাঁ ব্যবহার করছে, তারা হচ্ছে যখন আমাদের এই প্রোডাক্ট ব্যবহার করলে দেখা যাচ্ছে বিঘাতে তারা হচ্ছে 15 কিলো বা 30 কিলো দিচ্ছে। সেখানে হচ্ছে রাসায়নিক ব্যবহার করলে হচ্ছে ইউরিয়াতে কি কি ক্ষতি হয় আপনারা সবাই অবগত আছেন। ইউরিয়াতে জমি নষ্ট করে দেয়, অ্যাসিড করে দেয়। সেটার থেকে রক্ষা পাওয়ার জন্য ইউরিয়া কম দিবেন, যেহেতু আমরা এখন বিষ খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছি। যাতে এটার থেকে কিভাবে রিকভারি করব, সেটা হচ্ছে একমাত্র কেভা কাইপো কোম্পানি কিছু কিছু প্রোডাক্ট আনছে। সেই প্রোডাক্ট গুলা হচ্ছে তাদের সাথে ব্যবহার করতে হবে। দেখা যাচ্ছে বিঘাতে 30 কিলো দিচ্ছে, তারা হচ্ছে 15 কিলো এখানে ব্যবহার করবে শুধুমাত্র ইউরিয়ার সাথে 1 কিলো হচ্ছে বুস্টার, 1/2 কিলো হচ্ছে বিঘাতে, 1/2 কিলো হচ্ছে ম্যানুয়ালে, অর্গানিক ম্যানুয়াল। এর মধ্যে থাকে হচ্ছে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম। এটা দিলে পরে হচ্ছে মাটি উর্বর হবে। মাটির থেকে যেসব ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে এবং গাছের ফলন হবে, গাছের গ্রোথ হবে এবং হচ্ছে ফলনের বৃদ্ধি হবে। মূল কথা হচ্ছে ফলনটাকে আমরা যাতে বৃদ্ধি পাই, সেটার জন্য এই অর্গানিক প্রোডাক্ট আমাদের জৈব সারের প্রোডাক্ট আমাদের কেভা কাইপো কোম্পানি এনেছে। দারুণ দারুণ। সঞ্জীব বাবু, আপনি কি নিজের জমিতেই শুধু ব্যবহার করেন, নাকি আপনার আশেপাশে আরো কাউকে? আমি নিজের জমিতে ব্যবহার করি, মানুষকেও দিই। তার মানে এক কথায় বলতে পারি যে নিজের জমির উন্নতি ঘটাচ্ছেন, অন্যেরও উন্নতি ঘটাচ্ছেন, তার সাথে একটা রোজগারও বের হচ্ছে। জমি দিচ্ছে, মানুষের জমিতে আলু করি, তাদের জমিতেও দেই। ওকে, আমি ফলন বৃদ্ধি পাচ্ছি। আচ্ছা, আপনি কি শুধু এই চাষবাসের মধ্যে শুধু ধানই করছেন, নাকি অন্যান্য কিছু? আলু করতেছি। আলু করছেন? আচ্ছা, তারপর শাকসবজি, বেগুন টেগুন করি। আচ্ছা, আমরা বেগুন দেখতে পারবো। তো যাই হোক, আমরা উপস্থিত হয়েছিলাম সঞ্জীব বাবু এবং দেবু বাবুর এখানে জলপাইগুড়িতে। তো আপনারা বুঝতেই পারলেন যে কেভা কাইপো ইন্ডাস্ট্রির যে এগ্রিকালচার প্রোডাক্ট কতটা উন্নত মানের এবং কতটা আমাদের উপকারে লাগছে। তো সেই জায়গা থেকে ধন্যবাদ সঞ্জীব বাবু এবং দেবু বাবুকে। কোনো রাসায়নিক সারই দেয়নি, গাড়ার পর কোনো রাসায়নিক, সম্পূর্ণ এনপিকে আর এটি
এটা যদি কোনো রকম রাসায়নিক এক দানাও দেয়নি, না ইউরিয়া না দর্শন আর কিচ্ছু দেয়নি, ওই যে কিচ্ছু দেয়, খালি ভিটামিন মারছি একবার বাস। ভিটামিনটা কি হচ্ছে? গ্রোথ গ্রোথ আর এগ্রো গ্রোথ। হ্যাঁ, এটা হচ্ছে ফলনের সময়। এটা হচ্ছে মাটি, গা বাসার আগে। এগুলো হচ্ছে মাটি উর্বরতাকে বৃদ্ধি করে, গাছের ফলনটাকে বৃদ্ধি করবে, এবং হচ্ছে অর্গানিকটা কি বলে এটা, হিউমিক, আর হচ্ছে গ্রোথ, আর হচ্ছে এনজাইম, এই তিনটা ব্যবহার করলে হচ্ছে গাছের ফলনটা আরো বৃদ্ধি হয়। বাহ, আমি তো একবার মারছি। আচ্ছা, এটাই যদি অন্য কিছু দিয়ে অন্যরা যদি করে থাকে, অন্য কিছু দিয়ে ধানের চাষটা, ডিফারেন্সটা কি হয়েছে এই ধান এবং অন্যদের? অন্য ধানের থেকে এটা ধানের গাঁথনিও বেশি, ধানের থুবো বেশি হচ্ছে, জমিটা ভালো থাকবে, জমিটা ভালো হবে। বা আপনারা যারা দেখছেন অলরেডি তারা বুঝতেই পারছেন যে এখানে ধান কতটা পরিমাণে। যারা যারা আমার পাশে তারাই নিয়ে বলছে যে এই জমি যার কাছ থেকে নিয়েছি, সেও বলছে তার জমি ফলন এবার বেশি হয়েছে। বাহ, তার কাছে নিয়েছি। বাহ, ফার্স্ট এটা। তো ধন্যবাদ দেবুবাবু এবং সঞ্জীব বাবুকে। তো আমি প্রত্যেককে আহ্বান করব, এবং আমরা প্রত্যেকেই মিলে আহ্বান করব যে এগ্রিকালচার প্রোডাক্টের মাধ্যমে আপনারা কেবার নিজের জমি চাষ করুন, এবং তার সাথে আপনারা নিজের রোজগার করবার জন্য একটা পথ খুঁজে পেতে পারেন। তো এটাকে আহ্বান করে আমরা ইনভাইট করছি, আপনারা আসুন এবং দেবুবাবু সঞ্জীব বাবুর সাথে যোগাযোগ করুন। তো ধন্যবাদ। আবার আমরা এই মুহূর্তে একটা বেগুন ক্ষেত আছে, সেখানে আমরা যাচ্ছি। ধন্যবাদ।